ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের 11 জেলার মানুষ। এমন পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন শোবিজ তারকারা। এবার বন্যা আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় গণত্রাণ কর্মসূচিতে সহায়তা পাঠিয়েছেন এ নায়িকা। রোববার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড পেজে বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টার একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন অপু বিশ্বাস। ভিডিওতে দেখা যায় তার প্রতিনিধি হিসাবে এক যুবক কিছু অর্থ গণত্রাণ কর্মসূচিতে প্রদান করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হওয়ায় মনটা ভালো নেই। অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখলে মন চায় ছুটে যায় তাদের কাছে। অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে, কারণ আমার নিজেরও ছেলে আছে। ভয়াবহ বন্যার কবলে ডুবে গেছে অনেক বাড়িঘর ও স্থাপনা। কেউ কেউ ছাদে আশ্রয় নিলেও বেশিরভাগ মানুষের ঘর বাড়ি চলে গেছে পানির নিচে। এবার ঢাকায় চলচ্চিত্রের নায়ক সিয়াম আহমেদ নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় নিজের উদ্যোগের কথা জানান। যত বিপদ তত ঐক্য শিরোনামের সেই ভিডিওতে তিনি বলেন, গতকাল এক ভিডিওতে দেখলাম এক ছোট্ট বাবু তার জমানো 14,500 টাকা বন্যার্তদের মাঝে দিয়েছেন। আমাদের বাংলাদেশের মানুষের ইউনিটিটা আসলে এখানেই। এটাই আমাদের সৌন্দর্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মাসের ও আগের মাসের ইনকাম পুরোটা অনুদান দিতে যাচ্ছি। গেল মাসে কোটা আন্দোলনে ছাত্রদের সঙ্গে একাত্মতা জানিয়ে রাজপথে ছিলেন অভিনেত্রী আজমিরি হক বাঁধন। এমনকি বিজয়ের পর ডাকাত ঠেকাতে বডি হাতে রাতে পাহারায় নেমেছিলেন তিনি। বর্তমানে ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা। এবারও বিপদের সময় সচেতনতা তৈরি এবং মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাঁধন। নিজের সাধ্যমতো বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তিনি। সেই সঙ্গে উদ্যোগ নিয়েছেন অন্যদেরও সংযোগ ঘটাতে। এবার তিনি আহ্বান জানালেন বন্যার্তদের জন্য পোশাক সংগ্রহের। স্মরণকালের ভয়াবহ বন্যার সঙ্গে লড়াই করছে বাংলাদেশ। এবার সামাজিক মাধ্যমে চিত্রনায়িকা মাহিয়া মাহি একটি পোস্ট দিয়ে বন্যা দুর্গতদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। মাহি লেখেন, আপনার বাসায় যা আছে তা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমি আমার বাচ্চার আর আমার পুরনো যত কাপড় আছে সেগুলো এবং খাবার পানি পাঠাচ্ছি ইনশাল্লাহ। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী জয়া আহসানও তার সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করার ইচ্ছে প্রকাশ করেছেন। এমনকি ঢাকা থেকে যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত তিনি। অভিনেত্রী বলেন, কোনো পূর্বাভাস না দিয়ে প্রলয়ের মতো কি এক বন্যা এসে দেশের পূর্ব দিকে একেবারে ভাসিয়ে দিয়ে গেল। মানুষের অসহায়তার ছবি দেখে মনটা ভারী হয়ে আছে। মানুষই এর উপশম দিতে পারে। মানুষ এক হলে কেমন অভূতপূর্ণ ঘটনা ঘটাতে পারে সেটা আমরা ছাত্র জনতার অভ্যুত্থানে বিস্মিত হয়ে দেখেছি। একটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি। দেশের সব মানুষকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে অভিনেত্রী লেখেন, এখন তো আমাদের দেশটা গড়ার নতুন সময়। এখন তো হাতে হাত রেখে কাজ করার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম। রিবিল্ড রিফর্ম বাংলাদেশের স্বপ্ন আমাদের, সবার জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্ন। বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছেন অভিনেতা, প্রযোজক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। এরই মধ্যে বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও জরুরি সামগ্রী বিতরণে কাজ করছে তার টিম। তিনি জানান, আমার সন্তান সাদাব মনোয়ার ফাহিম ও সহযোগীরা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমাদের 2টি নৌকা ও বোট লাগবে। ডিপজল জানান, প্রতিদিন 1000 পরিবারের জন্য ত্রাণ পাঠাচ্ছেন তিনি। বানভাসীদের নিয়ে তারকাদের এমন সক্রিয়তা সবার নজর কেড়েছে। আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। এই অভিনেতা ফেসবুকে লিখেছেন, ভয়াবহ বন্যার কবলে দেশের বেশ কয়েকটি জেলা। দেশের এই সংকটকালীন পরিস্থিতিতে আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। সবার আগে বন্যা কবলিত এলাকার মানুষ ও পশু পাখি সহ সব জীবনের নিরাপত্তা নিশ্চিত করি। আল্লাহ সহায় হন আমাদের। ঢালিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি গৌতম ঘোষের পদ্মা নদী মাঝি সিনেমার চম্পার মেয়ে গুপি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দার অভিষেক হয়েছিল মুক্তির। অভিনয় না থাকলেও চলচ্চিত্রে সংশ্লিষ্ট আয়োজনে কাছে পাওয়া যায় তাকে। পাশাপাশি নিয়মিত সামাজিক কাজে দেখা মেলে। স্মরণকালের ভয়াবহতম বন্যার চুপ থাকেননি তিনি। বিপন্ন মানুষের প্রতি সহায়তার হাত বাড়ান। এই মানবিক বিপর্যয়ে বন্যা দুর্গতদের পাশে ছুটে গিয়েছেন মুক্তি। নিজ জন্মভূমি কুমিল্লায় প্রায় 2 শতাধিক মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে যান। তাদের আরেকটি টিম ফেনীতে 1400 মানুষের জন্য খাবার সামগ্রী নিয়ে গেছেন বলে জানিয়েছেন মুক্তি।
ভয়াবহ বন্যায় পানিবন্দী হয়ে আছে দেশের প্রায় অর্ধকোটি মানুষ। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যক্তিগতভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সেই সঙ্গে দেশবাসীর এমন একতাবদ্ধ হয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানো মন জয় করেছে অভিনেত্রীর। গণমাধ্যমে এই প্রসঙ্গে মিম বলেন, নতুন বাংলাদেশ সবাইকে শক্তিশালী করে তুলছে। আমার মনে হয় এখন আর কেউ একা অনুভব করবে না। ফেনী কুমিল্লার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যেভাবে গোটা বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে, এটি তার প্রমাণ। এখন আমরা কেউ একা নই। বিষয়টি আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। অভিনেত্রীর ভাষ্য, সবাই পাশে থাকলে আমাদের চেয়ে শান্তিতে আর কোনো দেশের মানুষ থাকবে না। এই একতা ধরে রাখার চেষ্টা করতে হবে। এভাবে একতাবদ্ধ হয়ে সবাই মানুষের পাশে থাকলে অনেক দূর এগিয়ে যাবে দেশ। অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুকে বানভাসী মানুষেরা যেন সাহায্য নিতে পারে এমন কিছু নাম্বার ও তথ্য শেয়ার করেছে তার ফেসবুকে। পাশাপাশি লিখেছেন, আসুন আমরা সবাই বানভাসী মানুষের পাশে দাঁড়াই। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, বন্যায় এই বিপদে আমাদের একে অন্যের পাশে থাকতে হবে। আমরা বাংলাদেশিরা অনেক শক্তিশালী, এটি অলরেডি আমরা প্রুভ করেছি। সো লেটস প্রুভ ইট অ্যাগেইন। ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালীবাসীদের জন্য এগিয়ে আসুন। বন্যা কবলিত জেলার কয়েকটি ছবি পোস্ট দিয়ে চিত্রনায়িকা বুবলি লিখেছেন, বাংলাদেশের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর সহ বিভিন্ন জেলার বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। লাখ লাখ মানুষ এবং অবলা প্রাণীরা বিপদগ্রস্ত। যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন। বন্যা কবলিত এলাকার করুণ চিত্র ফুটে উঠেছে এআই দিয়ে তৈরি একটি শিশুর প্রতীকী ছবিতে। সেই ছবিটি শেয়ার করে পরিমণি লিখেছেন, আল্লাহ কি করব আমি, বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাবো। বন্যা কবলিতদের পাশে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করে নায়িকা লিখেছেন, আল্লাহ তুমি সহায় হও, কেউ নাই আর এখন। আমি যাব, আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করব ইনশাআল্লাহ। অস্ট্রেলিয়ায় বসে দেশের দুরবস্থায় ব্যথিত শাবনূর প্রতীকী শিশুটির ছবি প্রকাশ করে লিখেছেন, আল্লাহ দেশের মানুষগুলোকে রক্ষা করো। অবুঝ ওই শিশু ছবি প্রকাশ করে পূজাচেরি সরাসরি স্রষ্টার উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, এই অবুঝ চাহিনী, হে ঈশ্বর তুমি কি দেখছো না?